হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে নদীর তরতাজা মাছ। এখানে ছোট ছোট মাছ আছে, সাথে একটা বোয়াল মাছও আছে। এই মাছগুলোকে আমি বেছে নেব। তারপর প্রত্যেক মাছগুলা আলাদা আলাদা জাত করে কেটে নেব। এখানে দেখতে পাচ্ছেন পুঁটি মাছই বেশি, তাও আবার ছোট ছোট পুঁটি। ছোট হলেও কিন্তু খেতে অনেক মজা। আমার মাছ কাটা হয়ে গিয়েছে, মাছগুলো ধুয়ে রেখেছি আমি। সবগুলো মাছ আমি আর নাই বা দেখালাম, তো আমি যেগুলো রান্না করব শুধু এতটুকুই দেখালাম। আমি এখানে অল্প কিছুটা মাছ নিয়েছি, আর গাছের কুমড়ো দিয়ে মাছগুলো রান্না করব। কুমড়োটা আমি আগে কেটে রেখেছিলাম, এবং কুমড়োর জন্য পরিমাণ মতো মশলা দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে তারপর কুমড়োগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালোভাবে সেদ্ধ হওয়ার পর তারপর মাছগুলো দিয়ে দেব এবং অল্প পরিমাণ মতো ঝোল দেব। শুধু ভিডিও আপলোড দেই বলে একটু ভিডিও করি। রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু রান্নার সময় ভিডিওটা করা বেশ ঝামেলা পোহাতে হয়। অনেক সময় দেখা যায় আমি অনেক কিছুই রান্না করে ফেলি, কিন্তু ভিডিও ফুটেজ নিতে মনে থাকে না। এটাই হচ্ছে বাস্তব। কার কার সাথে এমন হয় জানি না, কিন্তু আমার সাথে সব সময় এরকম হয়। আমার ছোট বাচ্চা আছে, তাদেরকে রেখে ভিডিও ফুটেজ নেওয়া আমার জন্য খুবই কষ্টসাধ্য। তারা সব সময় শুধু আমার পাশে পাশে ঘুরঘুর করে, আমাকে অনেক ডিস্টার্ব করে। তারপরও তাদেরকে নিয়ে কাজগুলো করতে আমার বেশ মজা লাগে। আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজের সংসারের কাজ নিজের হাতে করতে পারলে অন্যরকম একটা শান্তি পাই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমিও আপনাদেরকে করব। তো এখানে 3 মোটা মিষ্টি কুমড়া ফুলের বড়া, সরি মিষ্টি কুমড়া ফুলের বড়া না, মিষ্টি কুমড়ার ফুল তো কিনে নিয়ে এসেছি বড়ার জন্য। এগুলো আমি ভালোভাবে বেছে নেব। মিষ্টি কুমড়া ফুলের ভেতর কিন্তু পোকাও থাকে, তাই আমি ফুলগুলোর বোটাটা ছেড়ে তারপর ভেতরটা মেলে নিয়েছি। এই যে দেখেন, ভেতরে একটা পোকা পাওয়া গিয়েছে, সবগুলাতেই বেশ পোকা আছে। তাই আমি ভালোভাবে ভেতর দিকটা পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে। মিষ্টি কুমড়া ফুলের বড়া খেতে কিন্তু বেশ দারুণ লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু বেশ লাগে। আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। মিষ্টি কুমড়া ফুলের বড়া হলে গরম ভাতে আর কিছু লাগেই না, জাস্ট ওয়াও। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এবং সাথে চালের গুঁড়া, বেসন এবং সব মশলা অল্প অল্প করে দিয়ে আমি মিষ্টি কুমড়ার ফুলগুলা বেসনে ডুবিয়ে তারপর ফ্রাই প্যানে ছেড়ে দিলাম। আস্তে আস্তে হয়ে যাচ্ছে মিষ্টি কুমড়া ফুলের বড়া। গন্ধ বেরোচ্ছে, অনেক মজার মনে হচ্ছে, বেশ দারুণ হবে খেতে। আমার হাজব্যান্ড যখনই সামনে এগুলা পরে, শখের জিনিস বলতে এগুলা কিন্তু যতই দাম হোক না কেন কিনে নিয়ে আসে। ও খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমারও খুবই ভালো লাগে। বড়া এক পাশ হয়ে গিয়েছে, অপর পাশ আমি উল্টে দিচ্ছি। আজকে এই ছোট ছোট মাছ কেটে আমার জীবন প্রায় শেষ, তাই ভাবলাম এভাবেই বড়াগুলো করে নিই। এভাবেও বড়াগুলো খেতে কিন্তু বেশ মজা। অনেকে আবার ফুলগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে কুচি কুচি করে তারপর মাখিয়ে গোল গোল করে বড়া বানাই। আমি এভাবে করলাম না, আমি লম্বা লম্বা ফুল বেসনে ডুবিয়ে তারপর ছেড়ে দিলাম।
ভিডিও আপলোড দিলে যখন ভিডিওতে ভিউজ হয় না তখন আর ভালো লাগে না, কিন্তু ভিউজ হলে সত্যি অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার ভিডিও ভালোই ভিউজ হয় আপনাদের ভালোবাসায়। আপনারা আমার জন্য দোয়া ও ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার বড়াগুলো হয়ে গিয়েছে। এখন আমি বড়াগুলোকে ফ্রাই প্যান থেকে নামিয়ে নেব। কিন্তু বড়াগুলো ফ্রাই প্যান থেকে নামিয়ে সুন্দর একটা প্লেটে রেখেছিলাম শুধুমাত্র ভিডিও ফুটেজ নেব বলে। কিন্তু দুঃখজনক বিষয়, কখন বড়াগুলো খেয়ে ফেলবো গরম ভাতে সেই ধ্যানে জ্ঞানে আর ভিডিও ফুটেজ নিতে আমার একটুও মনে নেই। আমার সাথে সবসময় এরকমটাই হয়। তাই এর জন্য আমি কি করতে পারি, আপনারা বসে আমাকে বড়াগুলো দেওয়ার সময় একটার সঙ্গে আরেকটা লেগে গিয়েছিল, তাই আমি এটা ছানা দিয়ে আলাদা করে নিচ্ছি। ও মা, এ তো দেখি বড়ার সাথে আমার পুরো যুদ্ধ করতে হচ্ছে। যুদ্ধে মনে হয় আমি হেরে যাব আর বড়াই জিতে যাবে, এমন একটা অবস্থা। হাড্ডাহাড্ডি লড়াই। পরিশেষে যুদ্ধ শেষে আমি জয়ী হলাম। বড়াটা আলাদা হয়েছে এবং আমি একটা একটা করে সুন্দর একটা প্লেটে নিয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে